চলে আসছে সকলে হান হান করে। এবার চন্দ্রাসুরের মন্ডাসুর অমনি চলে এলো। আদেশ করুন মহারাজ বলে দাঁড়াইল, আমি কি করিব বলনিও গো, কিবা কর্ম হয় আজ্ঞা মাত্র পালন রাখো করিব নিশ্চয়। মহিষাসুর সঙ্গে সঙ্গে চন্দ্রাসুরকে কইল, এই মুহূর্তে চলে যাবে স্বর্গপুরে ভালো। পুনরায় দেখো আমার কি কর্ম হয়েছে, নব বলে বলিয়ান দেবতা হয়েছে। দেবতারা নব বলে বলিয়ান হইল, সেই স্বর্গপুরে দেখো আবার চলে এলো। এমন সময় মন্ডাসুর আমার কাছে কয়, বিড়ালাকাসুর আমার সম্মুখে দাঁড়ায়। ধূম্রলোচন দেখো আমার সম্মুখে দাঁড়ালো, কেমন করে মহারাজ পুনরায় পেল। মহিষাসুর দেখো আমার ধ্যানে বসে যায়, ও বাবারে প্রতিষ্ঠি দেখিবারে পাই। সৃষ্টিকর্তা ব্রহ্মায় গো পালনকর্তা জানি, কৃষ্ণ দেখো আমার বসে বললেন তিনি, সংহারে কর্তায় আমার মহাদেবতাই। তিনজনে আদি দেবী এমনি বসে যায়, একযোগে মাহিনী দেখো আরাধনা করিল। আত্মাশক্তি মহামায়া স্মরণ করিল, আত্মাশক্তি মহামায়া যখন স্মরণ করে সঙ্গে সঙ্গে দেখো গো দেখা দিল তারে। 2 হাতে নয় গো 10 হাতে তাই, 10 ভুজা রূপে আমার সম্মুখে দাঁড়ায়। এই এবার 33 কোটি দেবতারা জানি, সকলে সম্মুখেতে ঘিরে দাঁড়াইলেন ওই না দেবীকে গো মানে। ওই দেবীকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন স্তব করতে লাগলেন। 3 জন স্তব করে ওই নারীকে সৃষ্টি করেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনে একসঙ্গে বসে স্তুতি পাঠ করলেন। স্তুতি পাঠ করে এই নারীকে সৃষ্টি করে দিল পুনরায়। সঙ্গে সঙ্গে 10 ভুজা রূপে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখতে পাশে রয়েছে একজন পশু, 2টি মত। একজন বলছে ওটা হিমালয় নিয়েছে, অবশ্যই হিমালয় নিয়েছে। আবার দেবী ভাগবতী পুরাণ মতে সঙ্গে সঙ্গে সেটা আবার দেবাদিদেব মহাদেব 2 ভাগে বিভক্ত হয়েছে। ওই সিংহটাও কিন্তু একটা দেবাদিদেবের অংশ বটে। যখন সম্মুখে দাঁড়িয়ে গেছে তখন দেবতারা বলছে, মা ওই মহিষাসুরের অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি, আমাদের সবই কেড়ে নিয়েছে, সবই কেড়ে নিয়েছে। আমাদের মান সম্মান হারিয়ে গেছে, সব কেড়ে নিয়েছে, মান সম্মান হারিয়ে গেছে, কেড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে সেই নারী বলছে, ও দেবতা দেবতা ভেবো না, দেবতা ভেবো না, সিংহাসনে ছাড়া তোমরা হবে না। দেবতা ভেবো না, সিংহাসনে ছাড়া তোমরা হবে না। দেবতা ভেবো না, সিংহাসনে ছাড়া তোমরা হবে না। দেবতা ভেবো না, সিংহাসন ছাড়া তোমরা হবে না। আমি সবই কিছু নেব কেড়ে, আমি সবই কিছু নেব কেড়ে, অসুরকে আর দেব। আরে অসুরকে আর দেব না, ওই অসুরকে আর দেব না, ওই অসুরকে, আরে অসুরকে আর দেব না, ওই অসুরকে আর দেব না। দেব না, সিংহাসন তোমাদের ছাড়া হবে না। বললে মা সিংহাসন ছাড়া আমরা হব না? অবশ্যই একে একে সবই কিছু দেখো আমি নেব কেড়ে, একে একে সবই কিছু দেখো আমি নেব কেড়ে, বসাইব তোমাদের সিংহাসনের উপরে, তোমাদের সিংহাসনের উপরে। আর যেমন আসন আছে বসে যাবে কে গো তাতে, যে বসে যাবে তোমার উপরে, যার যেমন আসন আছে বসে যাবে সে তাতে, আর যেমন সময় আছে বসে যাবে তার উপরে। আপনি আপনি বুঝে নেবে অসুরেরা পাবে, আপন আপন বুঝে নেবে অসুরেরা, আপন আপন বুঝে নেবে অসুরেরা পাবে না। দেব না সিংহাসনে ছাড়া তোমরা হবে না, দেব না সিংহাসন ছাড়া তোমরা হবে না, দেব না সিংহাসন ছাড়া তোমরা হবে না। অরুণদেব অরুণদেব সকলে এসেছে, আমাদের জল নেই, আমাদের রৌদ্র নেই, দ্বাদশ ভাস্কর বলছে আমাদের তেজ নেই, সবাই শূন্য। লক্ষ্মী বলছে আমার ঝাঁপি শূন্য, সরস্বতী বলছে আমার বিদ্যা শূন্য, আমাদের কোনো কিছুই কাজ করছে না। দেব সেনাপতি কার্তিক এসে বলছে আমার ক্ষমতা নেই, গণপতি বলছে আমার শক্তি নেই, ধনকুবের বলছে আমার সৈন্য গোলা। এমন সময় দুর্গা দেবী
এমন সময় দুর্গা দেবী আশ্বাস করে দান, তোমাদের আপন আপন শক্তি সব যাহা আছে করই আত্মসমর্পণ। যার যেটুকু শক্তি আছে ওরে যার যতটুকু যার যতটুকু শক্তি আছে যার যতটুকু শক্তি আছে সবই আমায় করো দান, আমি ফিরিয়ে দেব তোমাদের আপন আপন সম্মান। শুনে কথা আনন্দ পাইল অন্তরে, একে একে যত ছিল শক্তি সবে দিল ছেড়ে, নব শক্তিমান হয়ে গেল সেই নরমনে। একে একে দেবতারা সর্বকে দাঁড়াইলেন তিনি। বলো মা, শক্তি যখন চলে গেল, শক্তি তো আমাদের নেই, তাহলে আমাদের কাছে আছে অস্ত্র, এই অস্ত্রে তো কাজ হবে না। এমন সময় দেবাদিদেব কি কর্ম করিল, এই নাও দেবী বলে হাতের ত্রিশূল হাতে ধরাইল, যেই না শিবে ষোলো পানে ত্রিশূল দিল ছেড়ে, দুই হাতে দেখো বাবা দুর্গা নিল ধরে, নারায়ণের সঙ্গে সঙ্গে চক্র করলেন দান, সুদর্শনের চক্র দেবী করিলেন ধারণ, চক্র হাতে ছিল খড়গ, দেবীকে দান করিল, দণ্ড কমণ্ডল দেখো আমার পদ্মজনি ব্রহ্মা দিল, বজ্র ছিল ইন্দ্রের দেবীকে পরে দান, কামে দেবে ধনুর্বাণে করে নয়ন। একে একে দেবতারা রণ সাজে জানি সুসজ্জিত করে দিলেন দেবীকে মানে, দেবতারা একই সঙ্গে জয়ধ্বনি করে, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। পুনরায় শক্তিমান দেবতারা হইল, যত শক্তি এক জায়গায় জমা করলো, দুর্গা দেবীর সঙ্গে সঙ্গে কহিল বচন, আপন আপন দ্বারে তোমরা করো গৌরহণ। জয়ধ্বনি তুমি এখন দিয়ে দেবে, আর এই জয়ধ্বনির শব্দ দেখো মহিষাসুর শুনতে পাবে। মহিষাসুর সঙ্গে সঙ্গে চন্ড মুন্ড বসে আছে, চন্ডাসুর মন্ডাসুর বিড়ালাক্ষাসুর ধুম্রলোচন, সকলকে বলছে তোমরা কিছু শুনতে পাচ্ছ? বলো হ্যাঁ শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? না দেবতারা পুনরায় নববলে বলিয়ান হয়ে এসেছে, তারা নববলে বলিয়ান হয়ে আবার যুদ্ধ ঘোষণা করছে, জয়ধ্বনি করছে দেবরাজ ইন্দ্রে। বলো যাও একযোগে আক্রমণ করো দেবতাদের, ছিন্ন ভিন্ন করে দাও দেবতাদের বাহিনী, ঝাঁপিয়ে পড়ো যেন রক্তাক্ত হয়ে যায় সর্বপুরী, একমাত্র মহিষাসুরের ধ্বজায় উঠবে সিংহাসনে। আজকে প্রমাণ করে দেব মহিষাসুর কত শক্তিমান, কত বলাধীন, তার বাহুতে কত শক্তি। এই বলিয়া মহিষাসুর কর্ম করিল, চন্ডমুন্ড যত ছিল দেখো যোগ অসুর বাহিনী রাইল, বলি নানা রকম ধনুষ টঙ্কার, যুদ্ধ হইল ঘোষণা, ঘোষণা যুদ্ধ হইল হইল ঘোষণা, ধনুষী টঙ্কার হানি শব্দলালি হানি শিখা, যেন দগ্ধ হয় সর্বপুরী চারিদিকে হুঙ্কার, আর থেমে তো থাকে না, একে একে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ লেগে যায়। মহিষাসুর একাকিনী দেখো করেছে লড়াই, শিব চলে এসেছে আমার সম্মুখে, যুদ্ধ ঘোষণার সময় তাই শিবের সঙ্গে মহিষাসুরের যুদ্ধ লেগে যায়। বম 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 বলে লাফিয়ে পড়িল, মহিষাসুরের খটকা ঘাতে দেখো
করিল ধারণ, পুনরায় সম্মুখে এসে পরে আবার রণ। সেও দেখো পালিয়ে গেল অসুরের শক্তি হানে, চলে আসছিল দেখো আমার সেই না শক্তি ধানে। এমন সময় কার্তিক দিল দেখা যায়, ধনুর্বাণী নিয়ে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয়। কার্তিকে দেখো আমার সেও পালিয়ে গেল, গদা হাতে গণেশ আমার উপস্থিতি হলো। মহিষাসুরের সঙ্গে দেখো হইল রণদানি, একে একে দেবতারা পলায়ন করে বাণী। একাকিনী মহিষাসুর নববলে বলিয়ান, দেবতারা সবাই পালিয়ে গেছে। দেখতে পেলাম একটা নারী বটম। কে? আবার সেই নারী হাসতে হাসতে হাসতে, আরে পামর মহিষাসুর, নারী বলিস না, তোর কাছে তোর কালান্তক জমি এসেছে। জব এসেছে, কি বললে? কালান্তক জম এসেছে? নারী বলে নাহি পাবে পরিত্রাণ, যদি বাঁচতে চাও চলে যাও নিয়ে তোমার ওই প্রাণ। আজকে নারী বলেও কিন্তু নিস্তার পাবে না, আজ মহিষাসুর কাউকে ছাড়বে না, সকলকে শেষ করে দেবে। সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়া, কাচ্চ কাচ্চ খরং মোর যাবৎ মদপিয়ম। একটু থাম, আমি মধুটা পান করি, তারপর দেখ তুই কি অবস্থা হয়। আমার সবাই মধু পান দুর্গা করে নিল, মধু সুরা পান করে দেখো যুদ্ধ আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে আমি মায়া যুদ্ধ ভাই, কখনো মরতে কখনো শুনতে মায়া যুদ্ধ করে যায়। বিভ্রান্তে পড়ে গেল রমণী, ওই না দুর্গা জানি, খুঁজে পাই না, খুঁজিয়া বেড়াই কোথায় মহিষাসুর। পুনরায় সম্মুখেতে আমি দিলাম দর্শন, আমাকে আঘাত করিতে আসে গো তখন। পুনরায় সিংহ মূর্তি কৃষ্ণ বর্ণের আমি হইয়া দাঁড়াইলাম গো সম্মুখেতে মানে। হুঙ্কারে ছাড়িয়া লাফিয়া পড়িলাম, খড়গের আঘাত হলো, সিংহ থেকে দেখো আবার গজমূর্তি ধরা গেল। বিশালাকৃতির হাতি মূর্তি গজমূর্তি তাই ধারণ করে দেখো আমি সম্মুখে দাঁড়াই। সিংহকে জড়িয়ে ধরে সরে পড়ে দিলাম ছুঁড়ে ফেলে, অমনি আমার খড়গ দেখো দিল আমায় মেরে। খড়গ যখন আঘাত করিল হইল শিরোচ্ছেদ তাই। সঙ্গে সঙ্গে মহিষের মূর্তি ধারণ করা হয়, যেই না মহিষের মূর্তি আমি করিলাম ধারণ, সঙ্গে সঙ্গে তাকে ওগো করিল ছেদন। এইবার নিজ মূর্তি আমি ধারণ করিলাম, দুর্গার সম্মুখেতে অমনি বেরিয়ে গেলাম। রক্তবর্ণ চক্ষু আমার দেখিবারে পাই, 10 রূপে দেখো আমার 10 ভুজা তাই। 10 হাতে 10 খানা অস্ত্র হাতে নিয়ে ত্রিশূল দিয়ে আঘাত দেখো করিছে ভূমিরে। আমি বলিলাম হে নারী না তারি পরিত্রাণ, কত বড় শক্তি আছে দেবতার প্রমাণ। এই বলিয়া যখন আমি খড়গ তুলে যাই, আমার কেশ মুষ্টি ধারণ করে বামে চরণে বদনে, বামে চরণে জঙ্ঘ দেশে দিয়ে ত্রিশূল মেরে দেয়। চুলের মুঠি ধরে দক্ষিণ পদটা সিংহের উপর, বাম পদের বৃদ্ধাঙ্গুলি মহিষের মূর্তি ধারণ করেছিলাম, সেই মহিষের পৃষ্ঠদেশে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়েছে, আর গোড়ালিটা দিয়েছে আমার জঙ্ঘা দেশে। চাপ দিয়ে বিশ্বম্ভর মূর্তি দিয়ে চাপ দিয়ে যখন চেপে ধরেছে, আমি তখন বাঁকা নয়নে আর নয়নে তাকিয়েছি। মেরে দিয়েছে ত্রিশূল। 17 সত্তাবাচক রজবাচক তমবাচক নাড়া পড়ে গিয়েছে। যখন মেরে দিয়েছে আমি তাকিয়েছি, আমায় চিনতে পেরেছি। এটা কি? আমি কাকে দেখছি? এই যে আমার ভোলা মহেশ্বর, এই যে আমার ভোলা মহেশ্বর, আজকে এই রূপে কেন? আমার ভোলা মহেশ্বর, আজকে তুমি এই রূপে কেন? আমি বললাম না, আমি ভোলা মহেশ্বর নয়।
না, দেবাদিদেব তাকে সন্তান রূপে পেতে চেয়েছিল তোমার পিতা চন্দ্রাসুর। ব্রহ্মার কাছে বর চেয়েছিল, তুমি আমার কাছে ফিরে আসছো। বলো না, আমি মাহারা জননী হারা সন্তান, তুমি আমাকে নিধন করবে। এমন সময় দেবরাজ ইন্দ্র বলছে, মা মেরে ফেলুন মহিষাসুরকে, ওকে নিধন করুন, ওকে রাখবেন না, ওকে শেষ করে দেন। যেই না শেষ করে দিতে বলেছে, বলো বেশ তাই করো। মহিষাসুর তার হৃদয়ে মাঝখানে ত্রিশূল দিয়ে যখন খুঁজে ধরেছে, এমন সময় মহিষাসুর আমাকে বলেছিলেন না মা, তুমি মাতৃভক্ত হওয়া বড় কঠিন, মায়ের ভক্ত হওয়া যাবে না। দুর্গা বলছে, আমি তোকে বলেছিলাম না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস, পুত্র হারা হয়ে পুত্র শোকে কাতর হয়েছিলি, আমাকে তাড়িয়ে দিয়েছিলি। আমি তখন বলেছিলাম, ওরে মহিষাসুর, আমি যে তোর মা, সন্তান যত বড় অপরাধী করুক মাকে মুখ ফিরিয়ে থাকতে পারে রে। সন্তান যত বড়ই অপরাধ করুক পিতা মাতা মুখ ফিরিয়ে থাকতে পারি না। তুই যে আমার ছেলে, আমি তোর কাছে এসেছি, তুই আমাকে মা বলে ডাক। মহিষাসুর সঙ্গে সঙ্গে শুরু করলেন, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরিণী দেবী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, দুঃখ যজ্ঞ বিনাশিন্যై মহাভূরায় যোগিনী কোটি পরিপ্রীতায় ভদ্রকল্যৈ দুর্গে দুর্গে রক্ষিণে স্বাহা জটাজুট সমাযুক্তা পুণ্যদ্রোষনিশূদনাং অদোষী পুষ্পবর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবনাং সম্পর্ণাং সর্বভারণভূষিতাং সুচরণ সংলগ্ননাথ প্রয়োধরাং ত্রিভঙ্গস্থানাং সমস্থানাং মহিষাসুরমর্দিনী মৃণালয়িত সমস্পর্শ দশবাহু সমন্বিতাং ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং প্রমাদধা বিপ্লবানাং তথা শক্তি দক্ষিণেষু বিদিনচয়েৎ হেয়ং পূর্ণচাপঞ্চ পাশং শুভশব্দধতা উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডপ্রচণ্ডনায়িকা চণ্ডাবতী চৈব চণ্ডরূপাদি চণ্ডিকা অষ্টাভিः শক্তিभिः স্থাभिः সততং পরিবেষ্টিতং পঞ্চায়েত জগতাং ধাত্রী ধর্মকামক্ষতা মা জাগো জাগো যোগেশ্বরী মা অম্বায়ম্বিকে অম্বালিকে নমানৈতিকস্য নস্য সস্য শাখা সুমদ্রিকাং ব্রহ্মবিলবাসিনী স্বাহা। জাগো জাগো মা দুর্গেশ্বরী, জাগো দুর্গেশ্বরী, জাগো মহিষাসুরমর্দিনী মা। জাগো জাগো মা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় দায়িনী মঙ্গলময়ী। জাগো জাগো জাগো, তুমি জাগো তুমি জাগো। কালান্তরের দিক দিগন্তের চারিদিকে ভোরের আলো ফুটে উঠেছে। উষার শুভ লগ্নের শুভ ক্ষণে রাত শোভাশিস মুক্ত রাশি ঝরে ঝরে পড়ছে। এই তো ব্রহ্ম মুহূর্ত সমাগত, গোটা নিশি যাপিত হয়ে গেল। মহিষাসুর, তোমার সঙ্গে আমি তোমাকে বর দিচ্ছি। সঙ্গে সঙ্গে দেবাদিদেব বলছে, আদি থেকে পূজা চালু হবে কালান্তরে। আগে হবে দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের পূজা। মাতৃভক্ত মহিষাসুর, মাতৃপূজারী মহিষাসুর, মহিষাসুরের পূজা হবে। মহিষাসুর নিধন হবে না, মহিষাসুর বধ হবে না। যাকে যেভাবে ধরেছে এইভাবেই ধরে থাকবে। আমি মাতৃভক্ত, মাতৃপূজারী, আমি সেই মহিষাসুর। মহামান্য জন আদালত, আমার চরিত্র, আমি কে
কি করে দেব বিদ্বেষী হয়েছিলাম, কেনই বা মাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম মাকে মন্দিরে, আমি তোমার কাছে জানিয়ে গেলাম। বলো, তোমার একটি নাম কাত্যায়নী। কাত্যায়নী নামে তুমি অভিহিত হয়েছো কখন? তোমার একটি নাম গায়ত্রী, তুমি গায়ত্রী দেবী। তুমি বলো তো মা, তুমি কোন গায়ত্রী, কোন বর্ণের মধ্যে তুমি গায়ত্রী দেবী হয়ে বিরাজ করছো? আর শেষ কথা বলি, একটি কথা প্রচলিত আছে যে ঘরে ঘরে দুর্গা, যত্র নারী তত্র গৌরী। তাহলে যত্র নারী তত্র গৌরী, যত নারী ততই দুর্গা, এটা কেমন করে হয়েছে? সত্যই কি যত নারী তত্র গৌরী? যদি সত্যই সেটা হয় তুমি একটু জানাও। আর তুমি আসো, এসেছো আমার কাছে আজকে বোধন, এই বোধনের লগ্নে তুমি আমার কাছে এসেছো, আমাকে ধরেছো। বোধন লগ্নে তুমি আমায় ধরলে মহাষষ্ঠীতে আরম্ভ হবে তোমার আরাধনা। তুমি থাকবে সপ্তমী, হবে তোমার মহাষ্টমী। মহাষ্টমীর অন্তে, মহাষ্টমীর 24, মহানবমীর 24, 48 হবে তোমার সন্ধি। এই 48 সন্ধি পূজা, এখানে তুমি রূপে ধারণ করেছো চামুন্ডা। এই চামুন্ডার মূর্তি ধারণ করছো মহা যোগে, মহাযোগে। এই 24, 24, 48 মহা যোগে তুমি সন্ধি আরম্ভ করছো। তারপরেই কিন্তু তুমি চাচ্ছ কি না মহাদশমী, আর কিছু না। দশমীতে বিসর্জন, অপরাজ তার পূজা করে তুমি কি এখানে থাকবে না কোথাও যাবে? এই অপরাজিতার পরে অপরাজিত, অপরাজিত, এই দশমী পুজোর পরে অপরাজিত হয়ে তুমি এই দেশে থেকে লুচি পুরি মিষ্টান্ন আমান্য নৈবেদ্য সমস্ত কিছু সেবা করে যাবার কালে একটু পান্তা ভাত আর এই কচুর তরকারি খাবে। মা, পান্তা ভাত আর কালো কচুর ঝাল খেয়ে তুমি চলে যাবে। কেন যাবার বেলায় এই কালো কচু আর পান্তা ভাত খেয়ে তুমি যাবে কেন? তুমি কি বোঝাতে চাইছো? পান্তা ভাত আর কালো কচু খেয়ে আর জগৎকে কি বা শিখিয়ে দিয়ে যাচ্ছ? প্রতি বছরে তুমি আসছো, আমি এখানে রাখিলাম, এখানে রাখিলাম, আমি মহিষাসুরের ভূমিকাটা ছাড়িলাম। ওরে এখানে, ওই আমি এইখানে এতক্ষণ অনেক কিছু হলো, অনেক কিছু হলো। এবার যাবার বেলায় আমার একটু প্রেম ভক্তি করে আমি কেমন করে যাই তুমি শোনো। এই তো খাপা।